হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাত বাজে হচ্ছে এখন একটা, রাত এক্স্যাক্টলি একটার কাছাকাছি। তো আমি ৩টা পারফিউম নিয়ে কথা বলবো। মাঝখানে কয়েকদিন ব্রেক পড়ে গেছে। আমি আসলে চেষ্টা করি সবসময় রেগুলার ভিডিও করার জন্য, বাট সবসময় সময় করে উঠতে পারি না, টায়ার্ড থাকি। তো অন্যান্য কাজের মাঝখানে আসলে সবসময় করা হয় না, বাট রেগুলার হওয়া উচিত। কারণ বাংলা রিভিউ ইম্পর্টেন্ট। যারা অনেকে বাংলা রিভিউ দেখেন তাদের জন্য হয়তো ভিডিওগুলো হেল্পফুল। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কারণ আপনাদের মানে কি বলবো যে কি বলে এটাকে, যে সাপোর্ট না পেলে আসলে কাজ করা ডিফিকাল্ট। সরি। তো আহ, একটু দাঁড়ান, হ্যাঁ। ওকে। সো যেটা বলতেছিলাম হচ্ছে গিয়ে, মানে পারফিউম রিভিউ করার আগে কয়েকটা কথা বলে নেই। আমি পারফিউম রিভিউ করি আমার মতো করে। আপনাদের অনেকের হয়তো পছন্দ হয়, অনেকের মনে হয় যে আপনাদের সঙ্গে আমার মতের মিল হচ্ছে। অনেক সময় দেখা যায় আপনাদের সঙ্গে মতের মিল হয় না। যেমন আমার কাছে অনেক পারফিউম যেগুলো অনেক ভালো লাগে, আপনাদের কাছে হয়তো মেবি অতরকম স্পেশাল মনে হয় না। ঠিক আছে, অনেক সময় আমি বলি রিভিউ দেই, অনেককে দেখি যে অন্যান্য পেজে গিয়ে বলেন যে না, আমি রিভিউতে এগ্রি করি না। তো এটা হচ্ছে বিউটি অফ দ্য গেম। এটাতে কখনোই আমি পার্সোনালি কিছু নেই না, কারণ সবার টেস্ট ডিফারেন্ট, এক একজনের জার্নি এক এক জায়গায়। ঠিক আছে, ধরেন অনেকে মাত্র শুরু করছেন, তাদের কাছে বেসিক পারফিউম যেরকম ভালো লাগে, একটু কমপ্লেক্স পারফিউম বা একটু ডিফারেন্ট টাইপের পারফিউম তাদের কাছে এরকম আকর্ষণীয় না। তো যেটা বলতে চাচ্ছি যে মানে সবসময় আমি এভাবে নেই যে মানুষ তার পছন্দকে প্রাধান্য দিবে। তার নাকি যেটা ভালো লাগে, তার কাছে ধরেন একটা ফুড আইটেম, তার কাছে যেটা ভালো লাগে আমার কাছে সেম ভালো লাগবে এমন না, বাট তার কাছে ওইটাই স্পেশাল। তো আমি ওটাকে ধরে নেই যে এটাই নর্মাল, বাট আমি আমার মতো করে বলি যাদের সঙ্গে আমার টেস্ট মিলে বা আমার সঙ্গে যদি আপনার সেম টেস্ট থাকে, সো ইউ ক্যান এনজয় দ্য পারফিউম। ওকে, সো রিভিউতে ঢুকি এক এক করে। প্রথম পারফিউমটা নিয়ে কথা বলি। এটা নতুন হাউস, এটা আর্মাফ হাউসের আন্ডারে। তো এটার নাম হচ্ছে আপনার কেফি ফ্র্যাপে। ফুল নামটা কি, এলিট রিসালা। ওকে, এই হাউসটার এই পারফিউমটা রিসেন্টলি অনেক মানে আমি হাইপ দিয়েছি, এবং এই পারফিউমটা বেশ পপুলারিটি পাচ্ছে। এবং এই পারফিউমটা একটা কফি বেস পারফিউম। অনেকে এটার সঙ্গে কম্পেয়ার করেন হচ্ছে গিয়ে, স্ট্রেট আপ বললে সবাই মনে করেন এটা একদম স্ট্রেট। আপনার যদি রয়্যাল ব্লেন্ড নিরো থাকে অথবা এঞ্জেল শেয়ার থাকে, ওইটা অনেকম ক্যারামেল টফি, এক্স্যাক্টলি সেম লাইক খামরা। নো, আমি আমার রিভিউতে বলছি এটা আমি খামরার সাথে কিছু কিছু জায়গায় মিল পাইছি। অবভিয়াসলি টফি নোটটা আছে, চকলেটি ভাইব আছে, বাট এর সঙ্গে কফি আছে একটা, যে কফিটা একটু বিটার, একটু তিতা টাইপের, যেটা হচ্ছে আনন্দদায়ক সত্যি কথা বলতে। কারণ কফি নোট অনেকে খুঁজেন যে অথেন্টিক কফি। যেমন ধরেন আপনার অনেকে কফি যারা খান, ডেভিড অফ কফি খান, কিংবা আমি কফি এক্সপার্ট না, বাট আমি প্রত্যেকদিন কফি না হলে আমি চলতে পারি না। তো আমার নেসক্যাফে দিয়ে চলে যায়। আর আমি যখন কফি শপে যাই কফি খাই, আমার ফেভারিট হচ্ছে ক্যাপাচিনো, কিংবা ধরেন হেজেলনাট লাটে, হ্যাঁ, অর ক্যারামেল মাকিয়াতো, এগুলো আমার পছন্দ। বাট এক একজন আবার এক এক টাইপের কফি পছন্দ করেন। ঠিক আছে, তো আমার কাছে এটা মনে হয় যে আপনার কফি যারা একদম স্ট্রিক্ট লাভার হন, এবং কফির বেস পারফিউম অনেক আছে, নিশ আছে, ডিজাইন আছে, অনেক ভালো কোয়ালিটির আছে, দামি আছে, কম দামি আছে। বাট আমি যেটা পাইছি সব দিক দিয়ে কনসিডার করলে, আপনি যদি অলরাউন্ডার খুঁজেন, ক্রিকেটের টিমে ধরেন একটা অলরাউন্ডার ভ্যালিউ অনেক। যেমন ধরেন কেউ থাকে বোলার, কেউ ব্যাটসম্যান, কেউ উইকেট কিপার, আর কেউ থাকে হচ্ছে যে দুই তিনজন থাকে হচ্ছে অলরাউন্ডার। অলরাউন্ডারে কি করে, ব্যাট করে, বল করে, ফিল্ডিং করে, সবই পারে মোটামুটি, এবং তার টিমের জন্য একটা অ্যাসেট। এবং অলরাউন্ডারদের ভ্যালিউ বেশি থাকে। হ্যাঁ, উইকেট কিপার অলরাউন্ডার সবসময় টিমে মানে বেশি চান্স পায়। এইটা আমি বলতে অলরাউন্ডার পারফিউম। প্রাইস হিসাবে যথেষ্ট ভালো কোয়ালিটি, লংজিভিটি খুব খুব সুন্দর, এবং হালকা বাতাস থাকলে ইভেন গরমের সময় আপনারা লাগাতে পারবেন। কারণ বিকাল 5টা 6টার পর আমি নোটিস করছি সুন্দর বাতাস ছাড়ে, মাঝে মাঝে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই সময়টা আপনি যদি দিনের বেলা অ্যাভয়েড করেন, এসিতে থাকলে লাগাতে পারবেন, বাট দিনের বেলা যদি অ্যাভয়েড করে বিকাল সন্ধ্যার দিকে লাগায় বের হন, বেশ ভালো প্রজেকশন করবে, পারফরমেন্স দিবে। বাট পারফরমেন্স প্রজেকশনের জন্য একটা জিনিস বলে রাখি, এরকম কোনো কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল কোনো আমি এখন পর্যন্ত মানে সলিউশন দিতে পারিনি যে মানুষ জিজ্ঞেস করে ভাই একটা পারফিউম বলেন 8-10 ঘন্টা থাকবে, সবার উপরে সেম থাকবে, যে কোনো জায়গায় যাই, যত ওয়েদার খারাপ থাকুক আমি পারফিউম থেকে লংজিভিটি পাবো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কারণ বাংলাদেশের ওয়েদার এমন একটা অবস্থা যে গরম যেরকম পড়ে, আপনার শরীরের থেকে যে পরিমাণ ঘাম বের হয়, আপনি ঘামতে থাকবেন, শরীর হিট হবে, হিউমিডিটি থাকবে। বারবার বলি এখানে আপনার পারফিউমের পারফরমেন্স হওয়া খুব ডিফিকাল্ট। স্পেশালি যারা আমাকে বলেন ভাই একটা ফ্রেশ পারফিউমের সাজেশন দেন যেটা 10 ঘন্টা থাকবে, 8 ঘন্টা, এটা পসিবল না রে ভাই। এটা মানে, এবং আরও যারা বলেন 2-3 হাজার টাকার মধ্যে বলেন ভাই আরও পসিবল না, আপনি পুরো বোতল একদিন ইউজ করলে ওই পারফিউম থাকবে না। এটা রিয়ালিটি, বাংলাদেশের ওয়েদারটা হচ্ছে এরকম। এটা আপনার মানে মেনে নিয়ে স্মার্টলি পারফিউম ইউজ করতে হবে, যেটা আমরা সবসময় ম্যাক্সিমাম করি। তখন আমাকে অনেকে বলেন ভাই আপনি আরমানিকোর প্রফুম বা পারফিউম এগুলো আপনি গরমের সময় কেমনে লাগান। আমি এত বছর ধরে পারফিউম ইউজ করছি, কিছু কিছু মানে আমি হ্যাক্স শিখছি বা ধরেন ট্রিক্স শিখছি। যেমন ধরেন আকাশে একটু মেঘ করছে, হঠাৎ করে ওয়েদারটা ধরেন 38 ছিল, 40 ছিল, ওখান থেকে নেমে এসে দেখলো 23-24-22-এ চলে আসছে, কুলিং হচ্ছে, হ্যাঁ, আপনি রাস্তায় বৃষ্টি হয়েছে, ওই সময় আমি ধরেন একটা এই টাইপ পারফিউমে লাগাবো, আমার কাছে অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক লাগবে। বাট আবার যদি অনেক গরম থাকে, মিড ডে 12টার সময় একদম কাঠফাটা রোদ, ওই সময় আমি এটা লাগাবো না। তো
কফি যাদের পছন্দ গরম তাদের আমি বলবো না সেফ ব্লাইন্ড বাই, আপনারা পারলে সবগুলো পারফিউম স্মেল করবেন, ট্রাই করবেন দোকানে গিয়ে, এবং আপনাদের যদি ভালো লাগে নেবেন। এটা আমি বলবো যে কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, বাট আমার কাছে অনেক ভালো লাগে, কমপ্লেক্সিটি আছে এবং কফিটা খুব সুন্দর পাওয়া যায় এটা থেকে। নাইস কফি, টফি সেন্ট। ওকে, সো ক্যাফে ফ্র্যাপে ইডিপি ফ্রম ইলিট রিসালা। নেক্সট টাইমে কথা বলি, যেটা আমার একদম লেটেস্ট পারফিউম পারচেস। এটা আমি অনেক হাইপ, বাংলাদেশের দাম অনেক বেশি, 5,000-এর উপরে কাছাকাছি বা এরকম, আমার এক্স্যাক্টলি মনে নাই। আই থিঙ্ক 5,000 টাকা, আমি এখন একটা প্রাইস পাই নাই। তো এটার নাম হচ্ছে আপনার খামরা দুখান। এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাঙ্কার খামরা লাইনের। এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, যেটা আমার যতটুকু নলেজ আছে এটা নিয়ে, এটা অরিজিনালটা খামরা নিয়ে অনেক অনেক ডিবেট আছে যে ভাই এটা যদি নিচা করার পর যে স্টিকারটা গোল হয় এটা নকল, চারকোনা হলে এটা আসল, এটা ইউটিউবে ভিডিও আসছে। আমি বেসিক্যালি সবগুলো ব্যাচই স্মেল করছি। এটা হইতে পারে ভাই, এগুলোর কোনো যদি আনলেস কোম্পানি ডিক্লেয়ার করে বলে যে ভাই এটা অরিজিনালটা নকল, সেই ক্ষেত্রে আমি মেনে নিতে রাজি আছি। অনেক সময় হয় কি যে কনফিউজিং ভিডিও আসে, যে অনেকে বলে না যে হাওয়াস ফায়ার এটা রিয়েল রিলিজ না, এটা হাওয়াস ফায়ারটা রিলিজই হয় না, এটা ভুয়া রিলিজ। আপনার হাতে পাইছেন, লাগাইছেন, পারফিউম ইউজ করছে, এবং যদি ওয়েবসাইটে নেওয়া হয়েছে থাকে পারফিউমটা রিয়েল, তাই না? তো আমি যতদূর বুঝি খামরার কোনো ফেক আমি এখন পর্যন্ত পাইনি। আমাকে একজন বলছে ভাই আপনার খামরাটা ফেক, হ্যাঁ আপনার তো স্টিকার গোল। তা আমি সব দোকানে গিয়ে সবার থেকে, মানে খামরা আমার ধরেন মানুষজনের থেকে 10-15 জনের হতে ট্রাই করা হয়েছে, দোকানে গেলে আমি ট্রাই করছি, স্টিকার খুলে দেখছি পিছনে এক সময় একটা স্টিকার থাকে, বাট ফেক খামরা ভাই বানানোর মতো আমি মনে হয় না যে মানে কেউ এত এফোর্ট নিবে। এবং আমার যতদূর অ্যাবাউট 90% শিওর যে খামরার ফেক না, এগুলো জাস্ট ডিফারেন্ট ভ্যারিয়েশনে, ডিফারেন্ট ব্যাচে ডিফারেন্ট স্টিকার দেয়। এবং খামরা জুস কালারেও না, আমি স্মেলে খুব একটা ডিফারেন্স কিছু একটা পাইনি, মানে একটা না এমন না যে খুব একটা খারাপ আর একটা বা অনেক ভালো, নাথিং লাইক দ্যাট। সো খামরার পরে খামরায় কাওয়ায় রিলিজ হয়েছিল, তারপর হচ্ছে এইটা। তো দোকানটাকে বলা হচ্ছে স্মোক। এটার মধ্যে আপনারা মানে মুশফিক ভাই রিভিউ দেখবেন, উনি বলছে উনি স্মোকি কিছু পায় নাই। তো আমি যেটা ইনিশিয়াল ইমপ্রেশন করছি চ্যানেলে কালকে, এটা আমি পাইছি অনেক সুইট, খুব সুন্দর সফিস্টিকেটেড। এবং আমি বলছিলাম এই পারফিউমটা আমি অরিজিনাল খামরার চেয়ে বেশি প্রেফার করতেছি, কারণ এটা অনেক সুন্দর, ওয়েল বিল্ড, অনেক স্মুথ করছে, আরও বেশি ডিপার, লংজিভিটি ওয়াইজ খুব ভালো, এবং এটা কোনো রিফর্মুলেশন ইস্যু নাই। এবং এটার মধ্যে আপনার টফি নোটটা ওয়ান্স এগেন লাইক ক্যাফে, বাট এটার মধ্যে টফি আছে, একটু সুইট লেদারি টেক্সচার আছে, উডি হালকা ফিল আছে। তো এটা অনেকটা বলতে গেলে অ্যাম্বার ওই টাইপের, এবং ওয়ার্ম, একটু মাইল্ড স্পাইসি, গরমন্ড। যারা স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাম্বার, স্ট্রঙ্গার উইথ ইউ ইন্টেন্সলি পছন্দ করেন তারা এটা নিতে পারেন। এবং এটা খামড়া চেয়ে অনেক অনেক সুন্দর। অনেকে হয়তো বলতে পারে যে ভাই আমার খামড়া থাকলে এটা নেওয়ার দরকার আছে কিনা, খামড়া শেষ করে এটা কিনতে পারেন। ওকে, খামড়া চেয়ে এটা বেটার কোয়ালিটি। আমার কাছে আমার দুইটাই সুন্দর, বাট এইটা বেটার পারফিউম। তো এটা দাম আরও কমবে সামনে যদি আরও বোতল আসে, বাট এখন দামটা একটু বেশি। সেই ক্ষেত্রে আপনার খামড়া এবং খামড়া কাওয়া দিয়ে চালায় নেন, বাট পারফিউমটা খুব সুন্দর করছে, আমার কাছে ভালো লাগছে। ওকে, থার্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইমাত্র রিভিউ করছে, এটা চ্যানেলে আপলোড দিব একটু পরে। খানজার লাতাফা বক্স ওখানে ফালাই রাখছি, বক্স আনতে ইচ্ছা করছে না, ফুল ভিডিও দেখেন ইংলিশে। এটা হচ্ছে আপনার 85 ml আসে। এটা হচ্ছে নিশ আমারাতি, নট প্রাইড, লাতাফার প্রাইডের লাইনের উপরে যেটা থাকে নিশ আমারাতি লাইন নতুন আসছে। এবং এইটার মানে আমি অনেক রিভিউ দেখছি, বটল দেখে আমার নাম দেখে আমি এরকম রিভিউ একটা করছি এর আগে, একটা মানে এরকম সোর্ডে ছিল, সেটা আমার নামটা মনে নাই। ওইটা ছিল একটু উড রোজ ফ্রেশ, মানে সাদা রঙের ফ্রস্টেড গ্লাস, আমার নামটা মনে নেই ওইটার নামও খানজার ছিল কিনা। বাট লাতাফার খানজার, এটা অনেকে বলে গ্যানিমেডের ক্লোন। তা আমি দেখছি, আমার কাছে গ্যানিমেডের ক্লোন বলতে অনেকগুলোই ছিল, আমি রিভিউ করছি। একটা ছিল হচ্ছে কেনজো ওমিডিড ইন্টেন্স, একটা ছিল লাতাফাজ মাসা, আরেকটা আমার কাছে আছে সেটা হচ্ছে আপনার এইটা সেলেস্টিয়াল বা এমির কালেকশন, প্যারিস কর্নার, সবচেয়ে চিপ এইটা, হ্যাঁ দাম কম, এবং এটা খুব ভালো একটা পারফিউম। এটা আমার খুব পছন্দের, ফ্রুটি, ম্যাঙ্গো, মিনারেল, মানে যে মেটালিক টোন, একটু স্পাইসি, একটু সুইট, ফ্রেশ, খুবই সুন্দর, লংজিভিটি ওয়াইজ খুব ভালো। আমার এটা সবচেয়ে ফার্স্ট কিনা হয়েছিল, মানে একদম প্রথমে, খুব সুন্দর পারফিউম। তো গ্যানিমেড অরিজিনালটার দাম আমি যতদূর জানি 50 ml দাম 20,000 সামথিং, 100 ml দাম মেবি 30-র কাছাকাছি। তো ভালো পারফিউম, ভালো, আমি খারাপ বলবো না, কখনোই বলবো না। বাট কিছু কিছু পারফিউম থাকে যেগুলো আসলে আমি কিনতে প্রেফার করি না। কারণটা হচ্ছে ধরেন আমি খুব প্র্যাকটিক্যাল পার্সন, আমি যখন পারফিউম কিনতেছি আমার একটা ডিক্যান পেজ আছে, আপনারা জানেন, গুডফেলাস ফ্রেগনেন্সেস বাংলাদেশ, আজকে লিঙ্ক দিয়ে দিব সবগুলোর। ফ্র্যাককম বাংলাদেশ আছে, মার্কেট প্লেস ছিল, মার্কেট প্লেসটা অফ করে দিছি। বাট আমি ডিক্যান্টের জন্য যখন পেজে দিই কিছু, আমার এটা মাথায় রাখতে হবে যে এই পারফিউমটা ডিক্যান মানুষ নিবে। অনেক পারফিউম ডিক্যান নিয়ে আমি অনেক সময় পস্তাইছি, মেয়েদের পারফিউমের ডিক্যান্ট এখন বললে, তারপর ধরেন নিস অনেকগুলো যায় নাই। তো আমার যদি পারফিউম নিয়ে সেল না হয়, ডিক্যান যদি না যায়, সেক্ষেত্রে আমি নিজেও যদি ইউজ না করি, এটা আমার কাছে মনে হয় একটা মানে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত না। সেই ক্ষেত্রে আমি অনেক পারফিউম এড়াই চলি। গ্যানিমেড হচ্ছে এরকম একটা পারফিউম, যদি আমি ডিক্যান্টে দিই, ভাই ওই প্রাইস দিয়ে মানুষ বলবে আমি একটা ওই ডিক্যান্টের প্রাইস দিয়ে ফুল বটল কিনতে পাওয়া যায়, আমি ওই বটল কেন কিনবো, এটা অনেকে জিজ্ঞেস করবে। বাংলাদেশের মেজরিটি লোকজন ওইটাই কনসার্ন থাকবে, বাজেট কত, দাম কত। তো
যারা ধরেন চিন্তা করেন যে ডিক্যান্ডের প্রাইসে এত ফুল বটল কিনে আপনি কি পোষাতে পারবেন কিনা, অনেকে আছেন যারা একটু ওয়েল অফ, যারা একটু লাক্সারিয়াস, তাদের এক্সট্রা মাসের ইনকাম আছে বা তাদের মানে পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি ভালো, তারা কিনতে পারেন, তাদের অনেকেরই দামি দামি কালেকশন আছে, তাদের ডিক্যান করার প্রয়োজন হয় না। আমি যেহেতু পারফিউম নিয়ে কাজ করি, ওনাদের সঙ্গে আমার ডিফারেন্সটা হচ্ছে এটা যে আমি কালেক্টর ছোটোখাটো হইলেও ওনারা অনেক বড় বড় কালেক্টর, বাট ওনারা রিভিউ করে না। ওনারা এই যে পারফিউমগুলো কিনবে, ব্রেকডাউন করে আপনাদের জানাবে, ওনারা গ্রুপে পার্টিসিপেট করেন, সেন্ট অফ দ্য ডে দেন, আপনারা দেখেন, কালেকশন দেখেন, শিখেন। বাট আমি আবার কাজটা একটু ডিফারেন্ট, আমি ওনার থেকে একটু ডিফারেন্ট, যে আমি পারফিউম নিয়ে 9 বছর ধরে কাজ করতেছি এবং কমিউনিটি বিল্ড করি মানুষের সঙ্গে। এই ধরনের যে ডিক্যান পেজটার থ্রুতে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। তো আমি বলবো খানজারটার কয়েকটা জিনিস আপনার মাথায় রাখবেন। এটার দাম অনেক বেশি, এটার দাম আপনার আই থিঙ্ক বিদেশে 6,000 টাকা, বাংলাদেশে 5,000 টাকার কাছাকাছি। এবং এটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এগুলো বটলগুলো অনেক স্পেশাল এবং পারফিউমটার অ্যামাউন্ট কিন্তু কম, 85 ml। সেক্ষেত্রে আপনার যদি মাসা কিনেন, মাসা অ্যাবসলিউটলি ফাইন, অনেক মিল এটার সাথে। মাসার সঙ্গে এটার ডিফারেন্স হচ্ছে, একটা জিনিস হচ্ছে আপনার ডিফারেন্স হচ্ছে পারফরমেন্স, এটার মাসার চেয়ে বেশি, প্রজেকশন বেশি, এবং এটার ড্রাই ডাউনে গেলে এটার ডিফারেন্সগুলো আস্তে আস্তে টের পাওয়া যায়। বাট মাসার সঙ্গে ডেফিনেটলি অনেক মিল, গ্যানিমের সাথে অনেক মিল, বাট এর মধ্যে গ্রিন অ্যাপল বা যে গ্রিন ম্যাঙ্গো বা সুইট ম্যাঙ্গো এটার মধ্যে পাবেন না। এটার মধ্যে মিনারেল নোটস পাবেন, এটার মধ্যে পাবেন হচ্ছে স্পাইসেস, লেদার, হালকা স্মোক, হ্যাঁ অফকোর্স ফ্লোরাল আছে। তো এটা আপনার যায় কি অনেকটা নিশ স্টাইলে, যারা অ্যামোয়াশ পারফিউম ইউজ করেন, নিশ টাইপের, ডার্ক, স্পাইসি, স্মোকি, একটু হালকা লেদারি, এই পারফিউমের দিকে চলে যায়। এবং এটা আপনার ম্যাচিওর ভার্সন, নিশ ভার্সন অফ লাতাফার মাসা। ওকে, এতটুকু বলতে পারি। এটা আপনার 2-3 স্প্রে দিলে মোটামুটি ভালো নোটিস পাবেন, প্রজেকশন ভালো করে, এটার মধ্যে পারফরমেন্সের কোনো ইস্যু নাই। জাস্ট দ্য থিং ইজ প্রাইস অনেক বেশি। তো ওইটা আমার পছন্দ হয়েছে। বাট আপনার যদি মাসা থাকে বা গ্যানিমেডের কোনো ডুব, অন্য ডুব বা মানে ডিক্যান থাকে, এটা আপনার নেওয়ার দরকার নেই। আমি জাস্ট কালেকশন, বটলটা ভালো লাগছে দেখে নিচ্ছি, বটলটা খুব ইন্টারেস্টিং, হাতে লাগাইছি, হাতে খুব ভালো লাগতেছে, পারফিউমটা খুব সুন্দর। তো অ্যাজ ইউজুয়াল একটা কথা বলে শেষ করি। ফার্স্ট অফ অল আমি ডিসাইড করছি এখন থেকে মানে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের কন্ডিশন নিয়ে আর কথা বলবো না। এটা আমি কেউ থ্রেড দিয়েছে এরকম না, আমি আসলে আস্তে আস্তে আগ্রহ হারাই ফেলতেছি। আমি মেবি আমি মাইনরিটির মধ্যে পড়ি, বাংলাদেশের মাইনরিটির মধ্যে পড়ি, অর্থে যে আমার সঙ্গে হয়তো মানুষের মতে মিল খুব কম হয়। আর বাংলাদেশের যে কালচার, আমি কিছু জিনিস বলবো আপনাদের সঙ্গে, শেয়ার করব, যেখানে আপনারা বুঝবেন যে আমি মানুষটি একটু ডিফারেন্ট। যেমন মানুষের সঙ্গে আমি আড্ডা দিতে পছন্দ করি না, অনেকে বলেন দেখা করি আসেন, আমি খুব সিলেক্টেড চেনা জানা মানুষ না হলে আড্ডায় যাই না। এবং আমি প্রত্যেক দিন কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকি না, অনেকে আড্ডা দিতে পছন্দ করে, আমি এটা পছন্দ করি না। তো এটা একজনের পারসেপশন। আমার কাছে মনে হয় একটা জায়গায় যদি আপনি প্রত্যেক দিন গিয়ে বসে থাকেন বা প্রত্যেক দিন চেহারা যদি আপনার রেগুলার হয়ে যায়, সেখানে আপনার ওয়েট কমে যায় বা মানুষ আপনাকে অত সম্মান করে না, বা তারা আপনাকে মনে করে যে আপনি এটা হাসাহাসি করবো, ইয়ারের দোস্ত বানায় ফেলি, আপনার জুনিয়র আপনার সঙ্গে মজা করবে। সবসময় এরকম হয় তা না, বাট মানে মাঝে মাঝে একটু কম দেখা দিলে, একটু ধরেন হারাই গেলেন কদিন, মানুষ আপনাকে আপনাকে ভ্যালিউ করবে। এটা হচ্ছে সাধারণ আমার অবজারভেশন। এবং আপনাকে মানুষ, সম্পর্ক মানুষের সঙ্গে ভালো থাকে, মানুষের বেশি কাছে গেলে সম্পর্ক তিতা হয়ে যায়। কারণ আমরা আস্তে আস্তে ওই যে ম্যাগনিফাইং অতসী গ্লাস থাকে না, ওই যে আপনার যে যে ম্যাগনিফাইং গ্লাস, ওটা দিয়ে আমরা যখন দেখি, বেশি কাছে গেলে মানুষের দেখবেন যে চাঁদের কলঙ্কের মতো মুখের মধ্যে যখন পিম্পল থাকে, দাগ থাকে, দূর থেকে দেখলে মনে হয় না মানুষটা তো আরে গুড লুকিং, আমি না মানে অন্য কেউ। বা ধরেন আস্তে আস্তে কাছে যাবেন, মেকআপ নাই, বা আস্তে দেখবেন মুখের মধ্যে দাগ দেখা যাচ্ছে, স্পট দেখা যাচ্ছে, ও ওই তো আসলে সাদা না, হয়তো কালা। তারপর দেখা এইরকম মানুষ চিন্তা করে। আপনি যখন মানুষ থেকে দূরে থাকবেন, কী হবে, মানুষ আপনাকে একটু মিস্ট্রির মধ্যে থাকবে আপনি, ঠিক আছে, যে মানুষটা ভাববে যে ও কিছু জিনিস আমি জানি, কিছু জানি না। তো তারা ওই ইমাজিনেশন দিয়ে মানুষটার বাকি জিনিস কল্পনা করে নিতে চাবেন যে ভাই হয়তো সে এরকম বা এরকম, একটা ইন্টারেস্ট থাকবে। কিন্তু আপনি যদি খুব বেশি সহজলভ্য হয়ে যান, আপনি যদি মানে ধরেন ফর এক্সাম্পল অনেকে আছে যে সব জায়গায় সবসময় দৌড়ায় যায় এবং তার ভালোর জন্যই যায়। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, অনেক মানুষ আছেন মন অনেক ভালো, তারা অনেককে সাহায্য করতে চান, ইভেন্টে যান, অন্য ব্র্যান্ড প্রমোট করতে যান, কেউ ডাক দিলে যান, মানে কখনো না নাই। কিন্তু এটা করতে গেলে কী হয় জানেন, মানুষ আপনাকে মানে ধরে নেয় যে এই লোকটা তো ডাকলেই আসে, ইজি পাওয়া যায়, ফর গ্র্যান্টেড একটা টার্ম আছে। এবং আপনি যদি ধরেন ফ্রিতে কাজ করে যাচ্ছেন, আপনাকে মানুষ কখনো দাম দিবে না। আপনি যখন আপনাকে থেকে ফ্রিতেই পাওয়া যাচ্ছে, আপনাকে কেন টাকা দিব, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা। অনেকে চিন্তা হচ্ছে তাকে সম্মানই কেন দিব, তাকে কেন একটা গিফট করবো, বা তাকে আমি আলাদা আলাদা করে সম্মান কেন দিব, কারণ সে তো সহজলভ্য, তার গ্রুপে ইউজ করে আমি এখানে প্রোডাক্ট লঞ্চ করে আমি বড় লোক হতে পারছি, সে তো কিছু বলে না। তো আমি এই টাইপের মানুষ না, আমি একসময় এরকম ছিলাম, এখন এরকম নাই। কারণ আমার আসলে উপকার করে মানে অপকার পাওয়া, এই জিনিসটা আমার পছন্দ না। এই কিছু জিনিস আমি আপনাদের শেয়ার করি, আপনার হয়তো বুঝতে অসুবিধা হবে, বাট কিছু সময় গেলে, কমিউনিটিতে অনেকদিন থাকলে বুঝতে পারবেন। কারণ 9টা বছর কম সময় না, অনেক বড় সময়, অলমোস্ট একটা ডেকেড চলে গেছে, 10টা বছর চলে গেছে। তো আমি পারফিউম পছন্দ করি, পারফিউম আমাকে কোনো ডিসঅ্যাপয়েন্ট করে নাই, পারফিউমের নেশা ডিসঅ্যাপয়েন্ট করছে। যেমন পারফিউম নেশা করতে করতে মাঝে মাঝে দরকার নাই এক্সট্রা কিছু কিনে ফেলছি হাইপে পড়ে, আপনাদেরও হয়। বাট
সবচেয়ে খারাপ যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে মানুষের উপর বিশ্বাস করে ডিসঅ্যাপয়েন্টেড হওয়া। এটা আমার দোষ। এটা আমি মানুষের চেয়ে বেশি নিজে দোষ নেই, কারণ আমি হয়তো মেবি মানুষকে বিশ্বাস করে ভুল করি। আমি হয়তো মানুষের বেশি এক্সপেকটেশন থাকে যে ও আমার প্রতি লয়াল থাকবে, ওকে তো আমি আদর করি, ওকে ছোটো ভাই ভাবি, কিংবা তাকে আমার ভাই ব্রাদার ভাবি, তার সঙ্গে শেয়ার করি। কিন্তু মানুষ আসলে এগুলো প্রতিদান দিতে জানে না। মানুষ এগুলো প্রতিদান দরকার নেই, এগুলো মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে না। এবং সব কিছু হচ্ছে কি সব টাকা বা স্বার্থর জন্য মানুষের সঙ্গে মেশে। তো ম্যাক্সিমাম মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এখন আর আগের মতো নাই। যে ধরেন আপনি একজন মানুষকে স্ট্রিক্টলি পছন্দ করেন তার পার্সোনালিটির জন্য, তার সাথে মিশেন, ওগুলো এখন আর নাই, ওগুলো খুব কম পাওয়া যায়। আমি চেষ্টা করি যে কাউকে ভালো লাগলে তার সঙ্গে মাঝে মাঝে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, বা সবসময় তাকে ডিস্টার্ব করি না। আমি তাকে জিজ্ঞেস করি আপনি ফ্রি আছেন কি না, অনেকদিন পর মাসে একবার বা দুইবার, আউট অফ নাথিং। আমি তার থেকে কিছু পাওয়া এক্সপেক্ট করি না, আমি কখনো কিছু পাওয়ার জন্য কারোর সঙ্গে মিশি না। বাট অনেকে মিশে, আমি নোটিস করছি আমার এই জিনিসটা পছন্দ না। মানে স্বার্থ যেখানে আছে সেখানে কোনো ভালোবাসা নাই, এটা হচ্ছে স্বাভাবিক। তো যেটা বলছিলাম যে আমি আসলে বাংলাদেশ নিয়ে আসলে চিন্তা ভাবনা এগুলো আসলে মানে আমি মেবি যেরকম, আমি একদম সিম্পলি বলি, আমি কোনো দল করি না। ধরেন আমাদের ফ্যামিলি একটা দল করে, আমার মায়ের সাইড থেকে বাপের সাইড থেকে ডিফারেন্ট ডিফারেন্ট দল করে, আর বন্ধু বান্ধব আমার ভাই বোন যারা আছে কাজিনরা এক একটা এক দল করে। আমার কাছে এটা মনে হয় সবচেয়ে বড় দল হচ্ছে আমার দেশ। হ্যাঁ, যে এগুলো একদম সিম্পলি যেটা আমি বিলিভ করি এটাই বলি। আমার এতদিন দেখা আছে যে আমি চিন্তা করতাম মুক্তিযুদ্ধের চেতনা, শেখ মুজিব, হ্যাঁ, বঙ্গবন্ধু, এগুলো আমার মধ্যে ছোটোবেলা থেকে ছিল। একদম ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ, আমার চাচা আওয়ামী লীগ করতো। তো যখন দেখতাম মুক্তিযুদ্ধ আমার কাছে অনেক বড় একটা মানে মানে কি বলবো, যেটা সেন্সিটিভ জায়গা। হ্যাঁ, এবং আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা আমাদের স্যার রাজা শিখাইছেন। হ্যাঁ, তো আমরা দেশ মুক্তিযুদ্ধগুলো অনেক সম্মান করতাম, এবং আমাদের কাছে মনে হতো যারা দেশের শত্রু তাদের সঙ্গে আমাদের একটু ডিস্টেন্স থাকা উচিত। রাস্তায় সময়ের সাথে দেখলাম এগুলো হচ্ছে একটা পলিটিক্সের একটা টুল। মানুষ এগুলো ইউজ করে করে, একজন ধর্ম ইউজ করে, একজন মুক্তিযুদ্ধ ইউজ করে, একজন ইউজ করে এইটা ওইটা। হ্যাঁ, বামপন্থীরা এরা ওরা। দেশের প্রতি আসলে কারোর সেন্টিমেন্ট নাই। দেশে যদি কেউ ভালো চাইতো, অনেকে বলেন যে ভাই গাছ থেকে আম পেড়ে খেয়ে ফেলছে, ওটা তো ওরা করছে। হ্যাঁ, আবার ওখান থেকে বাটার থেকে জুতা চুরি করছে, তো ওরা করছে। মানুষ সবসময় একজনকে ব্লেম করে। ক্রেডিট নেওয়ার সময় সবাই আছে, ব্লেম নেওয়ার বেলায় সবাই মানুষ এড়ায় যায়। এটা আমার দোষ না। বাংলাদেশের মানুষের রাজনীতিবিদদের মধ্যে কোনো দিন বিন্দুমাত্র লজ্জা নাই যখন কেউ, আমি দেখি নাই কখনো টিভিতে এসে বা কোথায় বসে যে আমি সরি, আমি আমার দোষ বা ভুল ছোট হইলেও একসেপ্ট করছিলাম, ভুল হয়েছে। আমি কাউকে দেখিনি এ পর্যন্ত, কোনো মন্ত্রী মিনিস্টার কেউ এসে বলে নাই। এবং এটা যখন আমি দেখি, আমি চিন্তা করি যে আমরা তো ছোটো ছোটো মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের অত ক্ষমতা নাই, টাকা পয়সা নেই, আমাদেরকে সবাই শাসন করে চলে, ভয় দেখায় চলে, চোখ রাঙায়। কিন্তু আমাদের মধ্যে সামান্য হলেও লজ্জা আছে। ধরেন আমরা একটা জিনিস করে ধরা পড়ে গেছি, একটা ভুল করছি, অন্যায় করছি, আমরা যদি অন্যায়ের জন্য সরি বলতে পারি, সেখানে যদি আমাদেরকে মাফ করে দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে জিনিসটা খুব সুন্দর একটা জিনিস হলো যে আপনি আপনার অন্যায় মেনে নিলেন, আপনি কিন্তু ছোট হলেন না। আপনি অন্যায় মেনে নিলেন, একজন ক্ষমা করে দিল আপনাকে, আপনি হয়তো মুভ অন করতে পারছেন। বাট আপনি ধরেন মানে আমি বারবার স্টুডেন্ট ইয়েতে চলে যাই কেন, বিকজ এত কিছু হওয়ার পরে একটা দলের মানুষরা কিভাবে আরবার বলতে চায় আমরা নির্বাচন করতে চাই, দেশে আসতে চাই, এবং আরেকটা দল এখন এত কিছু হওয়ার পর, এত বছর পর চুপচাপ বসে থাকার পর তারা এখন বলছে আমরা নির্বাচন চাই, চাঁদাবাজি করছে, এই করছে। দেশের জন্য ভালো কেউ করতেছে না। এবং আমি 5ই আগস্টে মনে করছিলাম মানুষ যে ইউনাইটেড রাস্তায় নেমে আসছে, আনন্দ ঘন, সবাই খুব রিলিফ যে এতদিন পর মুক্তি পাইছি, আমাদের ফ্রিডম অফ স্পিচ আসছে, এইটা আসছে ওটা আসছে। কোনো কিছুই হয় নাই। আমার দেশের মানুষ যখন চান্স পাইছে, আমার দেশের মানুষকে লুটপাট করছে, ডাকাতি করতেছে, মানুষ মারতেছে, ধরেন ওকে প্রতিশোধ নিচ্ছে, ওর বাড়ি পুরাই দিচ্ছে, এটা করছে। ভালো কিছু হচ্ছে না। এবং আমাদের কি, যেটা আমার ধরেন একজন সিঙ্গার আছে, তাকে সবাই ভুল বুঝতেছে, তার নাম হচ্ছে শায়ান। আমি শায়ানকে খুব রেসপেক্ট করি। আমি শায়ানকে রেসপেক্ট করি অর্থে আমি একটা মানুষকে দেখলাম যে তার আমাকে শুরুতে ওকে একটু পাগলাটে মনে হয়তো, মনে হয়তো যে ও একটু কেমন কেমন, ও কেমন গান করে, প্রতিবাদী। পরে বুঝলাম তার মধ্যে একটা আগুন আছে, তার মধ্যে একটা মানুষত্ব বোধ আছে। সে কোনো স্বার্থের জন্য ওই রাস্তায় নেমে ছাত্রদের সঙ্গে যোগ দেয় না। ওই দিন সে যোগ দিয়েছিল কোনো শিল্পী, বাংলাদেশের কোনো বালের শিল্পী, আমি মুখ খারাপ করলাম একটু, বাংলাদেশ সবগুলো হচ্ছে বাল, আবাল। হ্যাঁ, বাংলাদেশে যখন এত অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, একটা স্টার, একটা সঙ্গীত শিল্পী বা একটা কেউ গিয়ে রাস্তায় এসে বলে নাই যে আমরা এটা এটা করতেই পারবো না। কোনো ক্রিকেটার এসে বলে নাই। ইমরুল কাছে দেখছি একটা স্ট্যাটাস দিতে, আমি দেখছি হচ্ছে আমাদের ক্রিকেটার নুরুল হাসান সোহানকে স্ট্যাটাস দিতে, একজন দাড়িওয়ালা, আমি ওর নামটা ভুলে গেছি, খুব ভালো লাগেছে এটাকে, আমার অ্যাক্টর ফর্সা করে, ওর নামটা ভুলে গেছি। সে একজন অ্যাক্টর, বাট তাকে আমি চিনতাম, শাহেদ নামটা খেয়াল নাই। এই ছেলেটা সবার আগে বলছিল এটা কি, তখন এই লোকগুলো হচ্ছিল শায়ান, এই লোকগুলো হচ্ছে গিয়ে সবার এগেনস্টে গিয়ে বুক উঁচা করে প্রতিবাদ করা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্যাররা ম্যাডামরা, ঢাকা ইউনিভার্সিটির স্যাররা ম্যাডামরা যারা যারা করছেন, এই মানুষগুলো হচ্ছে রিয়েল হিরো। আমরা তো সময় সময়ে ধরেন ভয়ে থাকি, যারা কিছু কিছু কেউ আছে সময় সময় রং বদলাই,
এই সরকার আসলে ওই সরকারকে ভুলে যায়। হ্যাঁ, কিছু কিছু আগের আমলের সরকারের যারা চেলা চামুন্ডা ছিল তারা এই সরকারের সঙ্গে তেল মেরে তারা দিব্যি কাজ পেয়ে যাচ্ছে, কাজ করতেছে। খুব লজ্জাজনক, খুবই লজ্জাজনক। শিল্পী, ক্রিকেটার, অ্যাথলিট এদের কখনো উচিত না পলিটিক্সে জড়ানো, কারণ তাদের হচ্ছে যে দেশের সংস্কৃতি, মনন এগুলো ধরে রাখা, এগুলো কাজ করে। আমাদের দেখেন সংস্কৃতি শেষ। আমি সরি টু সে, আমি আসাদুজ্জামান নূরের অনেক বড় ফ্যান ছিলাম, এরকম একটা মানুষ মাশরাফির অনেক বড় ফ্যান ছিলাম। আপনারা এখনো চিন্তা করেন যে এই লোকগুলো কিন্তু আমাদের হিরো ছিল, রাইট? সাকিব আল হাসান হিরো ছিল। তারা দেশের মানুষের জন্য কি করলো? তারা নিজেদের স্বার্থ দেখছে। তো আমার এখন এদের প্রতি তো আমার একটা মানে কি বলবো যে বিরাগ ভাজন হয়ে গেছি। কিন্তু সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টেড আমি আমার দেশের মানুষের অবস্থা দেখে। দেশের অবস্থাটা দেখেন এখন, মানুষকে ফ্রিডম দিচ্ছেন, ফ্রিডম নিয়ে মানুষ কি করতেছে, কি করতেছে মানুষ কথায় কথায়। আমি বারবার বলি প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, ঠিক আছে তোমরা ওখানে প্রতিবাদ করতে যাচ্ছ, আমরা তো কেউ প্রতিবাদে মানা করতেছি না, প্রতিবাদ করা ভালো। দেশে যত রাস্তা আছে আটকায় ফেলো, দোকানপাট ভাঙচুর করো, লুটপাট করো, ওর কোক আনছে ওরে বর্জন করো, ওরে অ্যাটাক করো। হ্যাঁ, 2 দিনের মধ্যে জোর শেষ। হ্যাঁ, কিন্তু ফেসবুকটি কি ইউজ করতেছে? অন্য দেশের প্রতিবাদ করতে গিয়ে আমরা নিজ দেশের মানুষের কষ্ট দিচ্ছি, ক্ষতি করতেছি, তাই না? তো এই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড, আমাদের বিদ্যা, বুদ্ধি এবং মানে এডুকেশন যে কত ইম্পর্টেন্ট আমাদের দেশ দেখলে বোঝা যায়। এবং অভাবে স্বভাব নষ্ট কীভাবে হয় আমাদের দেশের মানুষের দেখলে বোঝা যায়। নিজের পেটে ভাত নাই, বড় বড় কথা, ওরে দরকার নেই, ওরে বয়কট করলাম, আমি করলাম। ইউ ক্যানট অ্যাফোর্ড টু বয়কট এনিবডি। আমাদের যদি কেউ বয়কট করে আমরা শেষ। আমাদের দেশে যদি আঙ্গুল তুলে বলে এই দেশের মধ্যে এখন এই অবস্থা, খারাপ অবস্থা, এরা দেশের মধ্যে সব নাশকতা গাড়ি লুকায় আছে, শেষ, কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তো আমাদের দেশে যারা যারা এতদিন কষ্ট করে দেশের বাইরে মাইগ্রেশন ওয়ার্কার কিংবা ধরেন যারা কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠাইতেন এবং আমাদের দেশের গার্মেন্টসের জিনিসগুলো বাইরে যেত, হ্যান্ডিক্রাফটস বাইরে যেত, আস্তে আস্তে কমে আসতেছে। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আপনারা হয়তো চিন্তা করেন না, বাট যখন বন্ধ হয়ে যাবে তখন দেশে বিজনেসম্যান আর বিনিয়োগ করতে চাবে না, তারা এখান থেকে গুটায় চলে যাবে বাইরে। এবং বড় বড় বিজনেস যদি গুটায় চলে যায়, আমাদের দেশে চাকরি কে দিবে আপনাকে? আপনাকে মানে কোনো কিছুর জন্য ধরেন ব্যাংক আপনাকে তো কোনো লোন দিবে না, আপনি কিছুই করতে পারবেন না, আপনি বেকার বসে থাকবেন, তখন দেশে আরও ক্রাইম বাড়বে। তো সবাই খালি হচ্ছে যে আমার মানে আম গাছটা আমার দেখে খুব লজ্জা লাগে। আমাদের দেশের মানুষের এই যে দেখেন, এই যে টেসলার কথা বলা হয়, রিক্সা, এই যে দৌরাত্ম্য, এবং আমার তো কেন জানি মনে হয় এগুলো যারা আগের বার যারা সরকারে ছিল তাদের পোলাপাইন এখন মানে খাওয়া টাওয়া পেটে নাই, তারা এখন এগুলোর পিছনে লাগছে যে চালাও। একটা ছেলে বা লোক আমি দেখি না ওরা কোনো ডিসেবল বা কিছুই মনে না ওদের চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে, তাদের কারণে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ির ক্ষতি হচ্ছে, মোটর বাইকের ক্ষতি হচ্ছে, এবং জ্যামের কারণে কোথাও যাওয়া যায় না। তো এগুলো আসলে দেখতে দেখতে আমি এখন আর ভাবি যে মানে আর কি স্যাক্রিফাইস করবো? ধরেন আমি কিছুই চাই না, বাসাতেও বার হবো না, এটাও ইম্পসিবল হয়ে যাচ্ছে। মানে একটা দিন নাই বাইরে গেলে কোথাও শান্তি মতো দাঁড়াতে পারবো। তো আমি এখন আর দেশ টেশ এগুলো কথা বলতে চাই না, আপনাদের জাস্ট একটা সিম্পল সাজেশন দিয়ে ভিডিও শেষ করবো। আজকে বেশি ভিডিও লম্বা করবো না, কারণ কথা বলার ইচ্ছা হারায় ফেলছি, আনন্দ নাই মনে। আমি খুবই লজ্জিত আমাদের দেশের যে স্বাধীনতা যেটা অর্জন হয়েছে। আমি সবগুলি বলি, এটা বলি না যে শুধু 24-এর স্বাধীনতা 71 না, সবগুলোই আমাদের স্বাধীনতা, সবগুলোই আমাদের অর্জন, বাঙালির অর্জন, এবং আমাদের কালচার আমাদের অর্জন। সবই সুন্দর, সব ভালো, আমাদের স্টুডেন্ট ছেলেরা মেয়েরা অনেক বড় মনের, তাই না? কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ স্যাডলি আমাদের দেশের প্রতি তাদের কোনো আমার মনে হয় না কোনো ভালোবাসা আছে। তারা বিভক্ত হতে পছন্দ করে, তারা একজন আরেকজন নাম নিয়ে কথা বলতে, মারামারি করতে পছন্দ করে, ওরে ধর এরে ধর, ওরে কাট এরে কাট, এর বাইরে চিন্তা করার মতো আর কিছু নাই। ধর্মের নামে মানুষের নাচাও, এই করো। তো এটা বলতে চাচ্ছি, আপনারা নিজের খেয়াল করেন, স্টুডেন্ট হোক যেই হন, আমি ইয়াং জেনারেশনকে বলতে, অন্যদেরকে বলতে লাভ নাই। আপনার নিজের কাজে ব্যস্ত থাকেন, নিজের ক্যারিয়ার করেন, যদি মনে হয় দেশে কিছু হবে না বাইরে চলে যান পড়ালেখা করতে বা ক্যারিয়ার করতে। আর পারফিউম তো একটা সাইড আমাদের, এটা নিয়ে এনজয় করেন যারা এনজয় করতে চান। কাজ করতে চাইলে করতে পারেন, আপনাকে জিজ্ঞেস করেন ভাই পারফিউম রিভিউ শুরু করবো কিনা কিংবা বিজনেস শুরু করবো না। আমি বলি যে ভাই এটা টোটালি আপনার উপর, আমি 100% বলতে পারি না, বিকজ আমার 9 বছরের এক্সপিরিয়েন্স, আমি খুব একটা লাভবান হতে পারি নাই, কারণ আমি মানুষের সঙ্গে যে পায়ে চুমা দিয়ে চলাটা আমি করতে পারি না। হয়তো আপনি যদি করতে পারেন, বাট আদার দেন দ্যাট বাংলাদেশে বিজনেস করতে আসলে স্ট্যান্ডিং যারা বিজনেস করেন তারা আপনাকে 12টা বাজায় দিবে, আপনি তার সঙ্গে প্রাইসিংয়ে পারবেন না, প্রাইস ওয়ারে পারবেন না, রাজনীতিতে পারবেন না। তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, যারা সেলার তারা সেল করবেন, যারা রিভিউ আমরা রিভিউ করবো, ইনফ্লুয়েন্সার যারা আছি, যারা ধরেন কমিউনিটি চালায় বা গ্রুপ চালায় তারা গ্রুপ চালাবেন, যারা পারফিউম ইউজ করেন তারা ইউজ করবেন। তো সবাই যদি ধরেন, একটা সময় ছিল না যে সব ডিজে, একটা ট্রেন্ড ছিল, আমি এটা হাসাহাসি করি, একটা সময় ছিল আমাদের মানে মিউজিকের এরা ছিল কি যে আজম খান, হ্যাঁ ওই সময় জাফর ইকবাল কিংবা রুনায়লা, ও একটা মিউজিকের এরা। এরপর আসলো ব্যান্ড মিউজিকের এরা, সোলস, মাইলস, উইনিং, হ্যাঁ ডিফারেন্ট আছে এগুলো। এরপর আসলো ডিজে, এরপর আসলো মিলা টিলারে আসলো। ডিজে আসার পর আমার কিছু ছোটো ভাই ছিল, এরাও ডিজে হয়ে গেছে সব, মানে ডিজে কিছু জানে না, ডিজে হয়ে গেছে এরা। মানে এত হাস্যকর
সবই ডিজে, ওদের ডিজে শো দেখার কোনো লোক নাই, ওদের মানে যারা দেখবে তার চেয়ে ডিজের সংখ্যা বেশি। ওকে, তো এরকম অবস্থা হয়ে গেলে আবার সমস্যা। তো সব জায়গায় কিছু সাপোর্টার থাকা লাগবে। কেউ কেউ ধরেন আপনার ধরেন ডিজেইং করতেছে, আবার কেউ কেউ হাততালি দিবে বা এনজয় করবে। এটা হচ্ছে ব্যালেন্স। বাট আমি যেটা বলবো, পারফিউম নিয়ে আপনার কাজ করতে হলে সিরিয়াসলি চিন্তা করেন যে শর্টকাটে বড় করার ইচ্ছা নাই, কিংবা ধরেন আমি কষ্ট করতে রাজি আছি, আমার রিয়েলি প্যাশন আছে পারফিউমের লাইনের প্রতি, আমি পারফিউম বানাতে চাই। হ্যাঁ, আমি যেমন পারফিউম বানাতে চাই না, আমাকে অনেকে বলে আপনি নিজের লাইন বানান, প্রফিট করেন না কেন। আমি সব 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 মানুষ একরকম হয় না। আমি মেবি আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আমি আমার কাজ করে যাব। রিভিউ ইজ মাই ফোর্টে, রিভিউ করব পারফিউম বানানো। আমি জানি কি, আমি পারফিউম কেমনে বানাবো। কথায় কথা ধরেন একটা সাবাজের ক্লোন, একটা অ্যাভেন্টাসের ক্লোন বা ছেড়ে দিলে তো আমার একটা প্রোডাক্ট হইতে পারে, নাম হইতে পারে, বাট এটা তো কোনো প্রোডাক্ট, এটার মধ্যে আমাকে ইনভলভমেন্ট নাই। ঠিক আছে, তো এখান থেকে ধরেন এদের সঙ্গে কাজ করতে গেলে ইনভেস্ট করতে হবে। এই কারোর সঙ্গে যদি আপনি কোলাবে কাজ করেন, সেখানে তাদের সঙ্গে ঝগড়া লাগবে। বাংলাদেশে বিজনেস করা ভেরি ডিফিকাল্ট, এবং পার্টনারশিপ করা তার চেয়ে বেশি ডিফিকাল্ট। আপনারা থেকে জাস্ট একটা জিনিসই বলবো, যদি বিজনেস করতে চান একা করবেন, যদি সামর্থ্য থাকে। আর না হলে মানুষের পার্টনারশিপে যাবেন না। টাকা দেখলে মানুষের নিয়ত খারাপ হয়ে যায়, ভাই বোনের মধ্যে হয়, বা ভাই ভাইয়ে হয়, বাপ ভাইয়ের মধ্যে হয়। টাকা একটা খুব খারাপ জিনিস। টাকা খারাপ জিনিস না, আমাদের বাংলাদেশে মানুষের এই টাকার প্রতি লোভ খুব খারাপ জিনিস, রাইট? তো আমি এই জন্য একটু দূরে দূরে থাকি, আমার ভয় লাগে। আমি হুমায়ুন আহমেদের কথাটা এখনো মনে করি যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীব হচ্ছে মানুষ। অন্য কিছু ধরেন ডাইনোসর, তেলাপোকা, সাপ, বাঘ সামনে দিয়ে এসে পড়ে, আমি হয়তো বলবো যে ঠিক আছে খায় নিয়ে সমস্যা নেই, তো খিদা লাগছে। বাট মানুষ সামনে এসে বলে আই ডোন্ট নো, কারণ মানুষের সময় হাসি দিয়ে আসে, হাসির পিছনে কি আছে এটা বোঝার উপায় থাকে না। তো আমি বেশি নেগেটিভ হইতে চাই না। অনেক ভালো মানুষ আছেন, তাদের কারণে দেশ এখনো টিকে আছে বা চলতেছে। বাট আমার কেন জানি মনে হয় আমাদের দেশে ভালো কিছু কখনো হবে না। আমি এটা দেখে যেতে পারবো না, কারণ ভালো মানে কি, যে শান্তি, যে বাইর হবো সারাদিন কোনো নয়েজ নাই, ধুলা নাই, রাস্তা দখল নাই, হ্যাঁ, রাস্তাবতী জ্যাম নাই, হ্যাঁ, সব জায়গায় আপনার এই যে গু লাগাই দিয়ে ধরেন ছিনতাই করতেছে, হ্যাঁ, হিজড়া আসতেছে, এই আসতে, আমার এগুলো দেখতে আই এম টায়ার্ড। আপনি মানে কোনো একটা জায়গায় গিয়ে এক মোমেন্টের জন্য সুখ পাবেন না। আপনি বসে ধরেন একটা পুকুর পাড়ে বসে আছেন, শাপলা দেখতেছেন, পাখি দেখতেছেন, কোনো শব্দ নাই, এরকম কোথাও আমি শান্তি পাই না, ঢাকার মধ্যে অ্যাটলিস্ট পাই না। তো হ্যাঁ, মেবি আমি একটু ডিস্টার্বড। আমি সত্যি কথা বলতে ডিস্টার্ব, পারফর্মের বাইরে আমি আসলে কথা বলি, বাট আমি আল্টিমেটলি একজন মানুষ। সবাই মানুষ, এখানে কোনো যারা মানুষ না বা রোবট, তাদেরকে আমি ব্লেম করতেছি না। অনেকের ইমোশন ছাড়াই বিজনেস করতে পারেন, আমি ইমোশন চলে আসে সব কিছুর মধ্যে। এগুলো হয়তো বিজনেস আমার দ্বারা হবে না, আমি বিজনেস বুঝিও না। বাট যেটা বলবো যে আলটিমেটলি আমি দেশ নিয়ে কথা বলতে চাই না। আমি আসলে দেখতেছি না কোনো ভালো কিছু হবে, কারণ সব স্বার্থপর মানুষ এখানে। মানুষ এখানে দেশের ভালো চায় না, আরেকজনের ভালো চায় না, আরেকজন ভালো দেখতে পারে না। আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, লাইভ করতেছেন, এখানে আপনার কোনো দিন মানে মানুষ আপনার ভালো বলবে না। 2 দিন ভালো বলবে, যখন স্বার্থ শেষ তখন বলবে যাই ও তো নিজের ধান্দার জন্য পেজ খুলছে, রিভিউ করছে। মানুষ আপনার জন্য কেন ধান্দা করবে? একদম সিম্পল, লাস্টের কথা বলে শেষ করি। অনেক এক্সপেকটেশন হচ্ছে যে আপনার গ্রুপে আমি আসছি, আপনি কে খুব ভালো, জয় আমিন ভাই, খুব রেসপেক্ট করি, বাট আপনার গ্রুপে আমি ফ্রি প্রমোশন করবো, আপনি আমার দোকানে আসবেন, আপনি এসে আমার প্রোডাক্ট মানে একেবারে হাইপ করে দিয়ে যাবেন, যাতে মানুষ আমাকে চিনে, আপনার চেনা লোকজন আমাকে ফলো করে। বিনিময়ে কী করবেন? কিছুই করবেন না, আপনি আমার জন্য 1 কাপ চা খাওয়াবেন, তাই না? তো এটা হচ্ছে মানুষের এক্সপেকটেশন অনেকের। হ্যাঁ, এগুলো তারা ধরি না যে তারা নতুন হইলেও তাদের জন্য আমি মানে দৌড়াদৌড়ি করবো, এবং এই কাজটা আমি করতে পারি দেখে অনেকে আমার পছন্দ করে না। ইভেন্টে অনেক জায়গায় আই নো দেয়ার লট অফ নিউ ব্র্যান্ডস, আদার ব্র্যান্ডস লঞ্চ হয়েছে, তারা সম্মানটা দিয়ে যায় না, তারা জানে আমি কাজ করি কি, তাই না? এবং আমিও চাই না তাদের থেকে কোনো ইনভাইটেশন বা কোনো কিছু। যারা আমাকে সম্মান করছেন তাদের জন্য আমি কাজ করছি, তাদের জন্য আমি ধরেন দোকানে গেছি, তাদেরকে আমি যতটা পারি আমার মন থেকে সাপোর্ট করছি। যাদেরকে আমি এমনিতে পছন্দ করি তাদেরকে আমি এমনিতেও সাপোর্ট দিছি, এখনও যাই, দোকানে যাই। বাট এটা হচ্ছে টোটালি আমার নিজের উপরে। বাট আমাদের দেশে একটা জিনিস বোঝা উচিত যে কখনো ফ্রিতে কিছু প্রমোশন আশা করা ঠিক না। আপনি যখন দোকানে ঢুকছেন, আপনি কেন আশা করছেন যে আপনি তো আমার ভাই লাগেন না যে ভাই আপনার জন্য আমি সব দিয়ে দিব, সব করে দিব ফ্রিতে, তাই না? এগুলো থেকে আস্তে আস্তে বাইরে আসা উচিত। এবং যদি দেখেন ইয়াং ছেলে পেলের ট্যালেন্ট আছে, তাদেরকে অনেকে ইউজ করতে চায়, কিন্তু তাদেরকে বিনিময়ে 10,000 15,000 টাকা বেতন, 10-15,000 টাকা বেতনে কী হয়? আপনারা একটু ভালো করে বুঝেন। চাকরি করে কিছু করতে পারবেন না, বাংলাদেশের চাকরির কোনো ফিউচার নাই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ধরেন আপনি টিচিং বা এরকম কোনো লাইনে আছেন, সেই সাইডটা মেবি একটু রিচ, আপনি পিএইচডি করেন, ভালো বেতন পাবেন, আপনি রিসার্চে কাজ করতে পারেন, ক্রিয়েটিভিটির জায়গা আছে। বাট কর্পোরেট ওয়ার্ল্ড, অন্যান্য জায়গায় মানে 6 ডেজ 5 ডেজ আপনার জাস্ট সারাদিন দৌড়াও, কুকুরের মতো দৌড়াও, খাটো, মানুষের গালি শুনো, মানুষের আনফেয়ার ডিউটি করো, বা মানুষের আনফেয়ার যে কী বলে কমান্ডগুলো শোনো, মাথা নিচু করে শোনো, অশিক্ষিত লোককে আপনার বস, এগুলো মেনে নাও। সে দেখা গেলো একটা লোকের কোনো ক্লাস 5ও পাস করে নাই, সে
চলতেছে, কোটি কোটি টাকা গাড়ি চলতেছে, হচ্ছে আপনি বাসে ঝুলে আসছেন যাচ্ছেন, আপনাকে তুমি করে বলা হচ্ছে। তো আমি যেটা বলবো যে নিজে একটা কিছু করেন, সময় দেন 4-5 বছর। ধরেন ফুড, আমি বারবার বলি ফুডের লাইনে যান, অনেক লাইন আছে। যে কোনো লাইন লেগে থাকলে, আল্লাহর উপর বিশ্বাস থাকলে ভালো কিছু হবে, কিছু না কিছু হবে। এবং আপনার মানুষকে দেখানোর দরকার নেই, নিজেই দেখবেন পারতেছেন। বাট যদি মনে করেন যে ভাই ভুং ভাং করে ওই যে কি বলে এটাকে ভাইরাল হয়ে যাবো বা এরকম, মানুষ খুব সহজে, অনেকে থাকে না যে একটু শর্ট টার্ম, এটা চেষ্টা করি, একটু এটা চেষ্টা করি, একটু একটু ক্যাটেল ফার্মে যাই, হ্যাঁ একটু মিউজিক করি, ওখানে গিয়ে দেখা গেলো যে একটু ধরেন ফর এক্সাম্পল পারফিউম নিয়ে কাজ করি, তারা কোনো কিছু সিরিয়াস না, সব জায়গায় ধরা খায়। কারণ তাদের আসলে বিজনেস বুঝার আগ্রহ নাই, শিখার আগ্রহ নাই। এবং মানুষের সবসময় হচ্ছে যে এই যে চালাকি করা, ডিসঅনেস্টি, এইটা হচ্ছে আমাদের এখন মেইন রোগ, অলসতা। এগুলো থেকে যদি বের হয়ে আসতে পারি, আমরা যদি ভাই ভাই না করে, সত্যি কথা যদি আপনি কাউকে ভাই বলতে চান সম্মান করে, ধরেন আজকে কিছু পাচ্ছেন কালকে পাচ্ছেন না, সম্মানটা টিকে থাকবে এমনিতেও যদি আপনার ভালোবাসা থাকে। তো আমি এগুলো আসলে খুব ল্যাকিংস দেখি। আমার ছোটবেলায় আমি মেবি অন্যরকম ছিলাম, আমাদের বড় ভাইদের জন্য আমার অনেক টান ছিল, লয়্যালটি ছিল। যে আমাকে একবার একটা ধরেন একদিন একবেলা খাওয়াইছে, আমি কোনোদিন তার সঙ্গে বিট্রে করি নাই, তার সঙ্গে সবসময় থাকছি একসাথে। সে যদি বলে ভাই আমার জন্য একটা দড়ি দিয়ে যত লন্ড্রিটা নিয়ে আয়তো, গেছি। কারণ বড় ভাইদের প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা আছে এবং তারা আমাদের জেনুইনলি ভালোবাসতো, তারা আমাদের কখনো ওইভাবে ছোট চোখে দেখতো না। এবং যারা আদর করতো, সত্যি এই জিনিসগুলো এখন সমাজে মিসিং। আমাদের এখন মানুষ মানুষের সঙ্গে জি 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 একটা ফেক স্মাইল, হ্যাঁ আরে কি খবর, আসলে তলা তলা ঘৃণা করেন, এরকম অনেকের সঙ্গে অনেকের সম্পর্ক আছে। তো আমি এই কারণে দূরে থাকি, আমার এগুলো আসলে ভয় লাগে, সত্যি কথা বলতে ভয় লাগে। এবং পারফিউম আমাকে কখনো হতাশ করে নাই, আমি পারফিউম নিয়ে থাকি, কাজ করতে পছন্দ করি। এই জন্য অনেকে দেখা করতে চান, ভাই পারফিউম পিক আপ করতে চাই, আমি পিক আপ করতে আসতে দিই না। কারণ কে জানে মানুষটা কীরকম, কে জানে কে এসে এটা বলে ফেলবে, ধরেন ইনসাল্টিং কিছু একটা বলে ফেলবে, বা সে হয়তো ওইভাবে মানে হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড অর শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড। তো আমি চেষ্টা করি হচ্ছে যে একটু দূরে দূরে থাকা। এটা আপনারা অনেকে অন্যভাবে দেখেন, যদি রাগ করেন আমার কিছু করার নাই। বাট আমি নিজেকে মানে একটু প্রোটেক্ট করে চলি, এটা হচ্ছে আমার আলটিমেট। মানে এতটুকু স্পেস থাকলে হয়তো সম্পর্কটা ভালো থাকে এবং আমার মনেও শান্তি থাকে। এবং কাজ করতে এভাবেই কাজ করে যেতে পছন্দ করি। আমার নিজস্ব স্পেস নিয়ে আমার প্রত্যেক ডিসিপ্লিন, সকাল উঠবো কী করবো, বিকালে কী করবো, রাতে কী করবো, কখন হাঁটতে যাব, এগুলো আমার সব টাইম বাধা থাকে। তো আমি এর বাইরে আসলে নর্মালি যেতে চাই না। তো আপনারাও বলবো যে খুব বেশি তাড়াতাড়ি মানুষের সঙ্গে ক্লোজ হতে চাবেন না, এবং যারা আপনার সঙ্গে ক্লোজ হতে চায় একটু চিন্তা করবেন, কারণ তার ইন্টেনশন কি আপনি জানেন না। খুব তাড়াতাড়ি একদিন দুদিনে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব অনেক সময় লাগে, যেটা হয় সেটা সারা জীবন থাকে। ভালো থাকেন সবাই, কথা হবে। এবং পারফিউম নিয়ে মানে কাজ করে যাব, সবাই এনজয় করেন, বাট স্টে সেফ। ঠান্ডা পানি খায়েন না, বরফ দেওয়া জুস খায়েন না, স্মোক করেন না, এই ওয়েদারটা খুব ডেঞ্জারাস। আশা করি সব ভালো থাকবেন, কথা হবে। সালাম আলাইকুম।